চলে আসো বন্ধুরা, কে কোথায় আছো? চলে এসেছি দীপসীমার পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবার আগে বলি, যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আগে একটু সাবস্ক্রাইব করে দিও, তারপরে আমাদের ভিডিওগুলো সুন্দর করে দেখো আর একটু লাইক কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ দিও। আর যারা ফেসবুকে দেখবে তারা জয়দীপ চট্টোপাধ্যায় প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। তো আজকে আমি চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। দেখো, আজকে রান্না করছি হচ্ছে এঁচোড় আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটা তরকারি, কিন্তু একটু অন্যরকমভাবে। আমরা যারা নিরামিষ খাই, তারা মানে আমিষ যারা খায় তাদের আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে কীভাবে এটা রান্না করিস। তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি দিই, যাতে তোমরাও একটু জানতে পারো। তা কী দিই সেগুলো তো সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছ। তবে এঁচোড়টা যেহেতু একটু রিচ করে রান্না করতে হয়, তার জন্য একটু বেশি সবজি মশলা টশলা নেওয়া হয়েছে। তা যাই হোক, নিরামিষ রান্নার একটা আলাদা ফ্লেভার আনতে হয় তার জন্য। কারণ কি, যারা আমিষ খায় তারা যদি নিরামিষটা খায় তারা ফ্লেভার খোঁজে, যেহেতু পেঁয়াজ রসুনের ব্যাপারটা থাকে, এখানে নেই নিরামিষে, তার জন্য একটু ফ্লেভারফুল করতে হয়। তো চলো রান্নাটা স্টার্ট করি। এখানে দেখো, কড়াই সর্ষের তেল দিয়েছি, খুব একটা তেল দিইনি। দিয়ে দিলাম গোটা জিরে আর আদা আগের থেকে থেতো করে রেখেছিলাম। তারপরে দিলাম একটু কারি পাতা, দেখো সবই কিন্তু ফ্লেভারের জন্য। আর দিলাম কসুরি মেথি, সব কিছুই ফ্লেভারের জন্য দিলাম। এবার দিলাম হচ্ছে টমেটো কুচি। তেলের মধ্যে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সাঁতলে নেব। নিরামিষ রান্নায় যত সুন্দর ফ্লেভার হবে তত দেখতে সুন্দর হতে হবে, প্লাস গন্ধটাও সুন্দর হতে হয়, নাহলে কিন্তু মানুষ খেতে চায় না। তো টমেটোটা মোটামুটি সাঁতলে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। আর সবার আগে বলি, রান্নাটা করছে হচ্ছে আমার হাজব্যান্ড। আমি নেই এখন, আমি স্কুলে গেছি ছেলের। তা ও রান্নাটা করেছে, ভিডিওটা একা একা তুলছে। একটু গন্ডগোল হলে তোমরা কিছু মনে করো না, আমি বলে দিচ্ছি আর কি কীভাবে হয়েছে, কিন্তু রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে আজকে। তো চলো, টমেটোটা এখন একটু সাঁতলে নিয়ে ভালো করে ম্যাশড করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার প্রচণ্ড সুন্দর হয়। এবার দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো 2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি একটু এভারেস্টের সবজি মশলা। সবজি মশলাটা আমরা অনেক সবজিতেই ইউজ করি, আর এই সমস্ত তরকারিতে বেশি করে ইউজ করি, কারণ খুব সুন্দর ফ্লেভার হয়। সবজি মশলাটার মধ্যে অনেক কিছু আছে যেটা দিলে আর অন্য কোনো মশলা না দিলেও চলে। তো চলো, মোটামুটি সবজির গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হিংটাও কিন্তু ফ্লেভারের জন্য। মানে এত কিছু দিয়ে যদি একটু ফ্লেভার সুন্দর হয় না, সবজিটা খেতে দারুণ লাগবে। আর এঁচোড় একটু রিচ না হলে ভালো লাগে না। তো দেখো, মোটামুটি গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডুমডুম করে এঁচোড় আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো, একটু রান্নাটা শর্টকাটে করছি, কারণ আমি ভাজিও নি, সেদ্ধও করিনি, না আলু না এঁচোড়, টোটালটাই কাঁচা। এর মধ্যে আমি পুরো গ্রেভির মধ্যে, মশলা আর টমেটোর গ্রেভির মধ্যে কিন্তু আমি কাঁচা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার, এখানে এঁচোড়ের পুরো ফ্লেভারটা থাকবে। আর এঁচোড়টা কিন্তু একদম কচি, আমরা একটু কচি এঁচোড় খাই, খুব সুন্দর লাগে খেতে, একটু মানে কচকচ করে, দারুণ লাগে খেতে। তা মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে অনেকটা কষানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিতে হবে মাস্ট, কারণ কি নিরামিষ রান্নায় স্বাদের ব্যালেন্স করতে হলে লবণ, চিনি, ঝাল টোটালটাই কিন্তু একটু থাকতে হয় পরিমাণ মতো। তো দেখো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এঁচোড় যত কষানো যাবে তত মশলাটা ঢুকবে ভেতরে, কারণ এঁচোড়ের তো নিজস্ব কোনো স্বাদ নেই। যত মশলা কষিয়ে রান্না করব ততই একটা স্বাদ বের হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। কেউ যদি ঝোলঝোল রাখে, আমি একটু ঝোলঝোল রাখতে বলেছি আজকে আমার হাজব্যান্ডকে, তা একটু ঝোলঝোলই করবে। অনেক সময় শুধু কষাও করি। তা যাই হোক, কষিয়ে নিয়ে একটা গ্রেভিযুক্ত ঝোল করলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তা কিছুক্ষণ রাখি, গ্যাসের ওপর উতলাক। দেখো, দারুণ টকবক টকবক করে ফুটে উঠছে। আর আলু আর এঁচোড়টাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা তো খেতে স্বাদ, তার মধ্যে কিন্তু একটা আলাদা ফ্লেভারও হয়। তা ফ্লেভারের জন্য তোমরা দেখলে বন্ধুরা অনেক কিছু দিলাম, তা সেই ফ্লেভার তোমরাও পাবে যদি এভাবে করো। লাস্ট দিয়ে দিলাম গরম মশলা, আর দিলাম একটু ঘি, যেটা নিরামিষ রান্নার শেষে না দিলে আর কি নয়, এসব গ্রেভিতে গরম মশলা আর ঘি। তো মোটামুটি রান্নাটা কমপ্লিট বন্ধুরা। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে করবে। এঁচোড় নিরামিষের দিনে যদি করো, দেখবে খুব স্বাদ লাগবে, পেঁয়াজ রসুন ছাড়াও খুব স্বাদ লাগবে। তো চলো, বাটিতে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আমাদের রান্নাটা? আমার হাজব্যান্ডের রান্না করাটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর বিশ্বাস করো খেতেও খুব টেস্ট হয়েছে। তা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে, আর
এখনও যারা আমাদের পাশে নেই তারা এখন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো রাখছি, টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।